ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি স্কিম নিয়ে যা হাজার হাজার মেধাবী ছাত্রছাত্রীর উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তব রূপ দিতে পারে। পিএম স্কলারশিপ স্কিম 2026। উচ্চশিক্ষা আজ আর শুধুই ইচ্ছার বিষয় নয়, এটি একটি বড় বিনিয়োগ। ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, ম্যানেজমেন্ট, নার্সিং বা অন্যান্য পেশাদার কোর্স যে পথে এগোতে চান না কেন, খরচের অঙ্ক দিন দিন বেড়েই চলেছে। ভর্তি ফি, সেমিস্টার চার্জ, বইপত্র, হোস্টেল, কোচিং সব মিলিয়ে অনেক পরিবারের জন্য সেই খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। আর এখানে বড় ভূমিকা নিতে পারে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী স্কলারশিপ স্কিম 2026। জানেন এই স্কিমের মূল লক্ষ্য কি? খুবই পরিষ্কার, অর্থের অভাবে যেন কোনো মেধাবী ছাত্রছাত্রীর পড়াশুনো মাঝ পথে ছেড়ে দিতে বাধ্য না হয়। বিশেষ করে সশস্ত্র বাহিনী, সিএপিএফ এবং আরপিএফ এ কর্মরত অবসরপ্রাপ্ত বা শহীদ কর্মীদের সন্তানদের জন্য এই স্কলারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে অন্যান্য যোগ্য প্রার্থীরাও কিন্তু এই সুবিধা পেতে পারেন। এখন আসি কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 60% নম্বর থাকতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে অবশ্যই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন পর্যায়ের কোনো রেগুলার পেশাদার কোর্সে ভর্তি থাকতে হবে, যেমন বিটেক, এমবিবিএস, এমবিএ, বিবিএ, বিএসসি, বিএ, নার্সিং, এমসিএ ইত্যাদি। খেয়াল রাখবেন, ডিস্টেন্স বা পার্ট টাইম কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা সাধারণত এই স্কিমের আওতায় পড়েন না। অর্থাৎ আপনাকে নিয়মিত ছাত্র বা ছাত্রী হিসেবেই পড়াশোনা চালিয়ে যেতে হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত টাকা পাওয়া যাবে? স্কলারশিপের পরিমাণ ক্যাটাগরি ও লিঙ্গ ভেদে কিছুটা আলাদা হতে পারে। সাধারণভাবে ছেলে শিক্ষার্থীরা মাসিক 2500 টাকা এবং মেয়ে শিক্ষার্থীরা মাসিক 3000 টাকা পর্যন্ত পেতে পারেন। অর্থাৎ বছরে প্রায় 30,000 থেকে 36,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মিলবে এই স্কলারশিপের আওতায়। নির্দিষ্ট কোর্স ও সময়সীমা অনুযায়ী মোট সহায়তা 75,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এই অর্থ সরাসরি ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে আবেদনকারীর আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। ফলে কোনো মধ্যস্থতাকারী নেই, দেরির সম্ভাবনা কম এবং স্বচ্ছতা বজায় থাকে। তাই আবেদন করার আগে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিংক করা আছে কিনা তা নিশ্চিত করুন। এখন চলুন জেনে নিই আবেদন প্রক্রিয়া। এই স্কলারশিপে আবেদন সম্পূর্ণ অনলাইন। আবেদন করতে হবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে। প্রথমে নতুন রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডির মাধ্যমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর লগ ইন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক ডিটেলস এবং কোর্স সংক্রান্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ফর্ম পূরণের সময় কোনো ভুল তথ্য দেবেন না, কারণ যাচাই প্রক্রিয়ায় অসঙ্গতি ধরা পড়লে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে। সব তথ্য সাবধানে যাচাই করে তারপরে ফাইনাল সাবমিট করুন। আবেদন সম্পূর্ণ হলে একটি কপি ডাউনলোড করে রেখে দেওয়াই ভালো। এবার আসে প্রয়োজনীয় ডকুমেন্টের কথায়। আবেদন করার সময় সাধারণত যেসব নথি লাগবে সেগুলো হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশিট, বর্তমান কলেজ বা প্রতিষ্ঠানের ভর্তির রসিদ, কাস্ট সার্টিফিকেট যদি প্রযোজ্য হয়, বোনাফাইড সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড এবং আধার লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। ডকুমেন্ট আপলোড করার সময় পোর্টালের নির্দেশিকা অনুযায়ী ফাইলের সাইজ ও ফরম্যাট ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আপনি যদি যোগ্য হন তাহলে সময় নষ্ট না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন এবং এই তথ্যটি সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।